সখাগণকে নিয়ে গোঠের মাঠে, সখাগণকে নিয়ে যখন গোঠের মাঠে চলেছে না মা, তাই এক এক সখা এক এক রকম ভাবে চলেছে। তাই বলছি সখা রে তোরা ধীরে ধীরে চ না রে। বলছি কেন? বলছে ধীরে ধীরে না গেলে না আমার গাভী বৎস সব একে একে অন্যদিকে চলে যাচ্ছে, তোরা ধীরে ধীরে চ। আজ সখাগুলো একে একে সবাই চলেছে কেমন ভাবে, এক এক সখা চলেছে এক একজন গাভী বৎসকে নিয়ে। আর বনের মাঝে কৃষ্ণচন্দ্র আজ কি করছে, সখাগণকে নিয়ে বলছি সখা আজ আমরা এক একজন এক এক রকম ভাবে খেলা খেলবো। বলছে কেমন ভাবে? বলছে এক একজন এক এক রকম খেলা খেলবো। বলছে কেমন খেলা? বলে আজ বিনোদ খেলা খেলবো। বলে বিনোদ খেলা? ও মা বিনোদ খেলার কথার অর্থ কি? নিত্য নতুন এই বিনোদ খেলা আজকে শুরু করলেন আমার কৃষ্ণচন্দ্র কেমন ভাবে, সখাগণকে নিয়ে আনন্দ সহকারে আজ বন মাঝে কি করছে, খেলছে কেমন ভাবে। সখাগণকে বলছে সখা আজ খেলা হবে। বলছে কি খেলা? বলছে সবাই মিলে একসাথে একটা খেলা হোক না রে। বলছে কি? বলছে আজ রসদ খেলা খেলা হবে। বলছে সেটা কেমন খেলা রে? বলি সেটা কেমন খেলা? শোন সখা এমন ভাবে খেলতে হয়। কেমন ভাবে? খেলো তো তুমি খেলো তো নন্দ দুলা, তুমি খেলো তো নন্দ দুলা, দামে বসুদাম বনে খেলা খেলে দেখো হে কৃষ্ণ ভগবান। খেলো তো নন্দ দুলা, খেলো তো নন্দ দুলা, শ্রীদাম সুদাম শনে দামে বসুদাম বনে খেলো তুমি কৃষ্ণ ভগবান। খেলো তো নন্দ দুলা, খেলো তো নন্দ দুলা, ধবলি শ্যামলি আর গাভীগণে সব নিয়ে খেলো তুমি বনমাঝারে। খেলো তো নন্দ দুলা, তুমি খেলো তো নন্দ দুলা, আর ধবলি শ্যামলি আরো ছোট গাভী খেলো তুমি ওহে বনমাঝারে। খেলো তো নন্দ দুলা, খেলো তো নন্দ দুলা, তুমি খেলো 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 তো নন্দ দুলা, তুমি খেলো তো নন্দ দুলা। আজ ভগবান যে খেলছে কেমন ভাবে, সখাগণকে সঙ্গে নিয়ে দামে বসুদাম দামে সুদাম দামে বসুদাম সবাইকে নিয়ে ভগবান খেলছে। আরে খেলতে খেলতে একটা কথা মনে পড়ে গেল কার দিকে, সুবল সখার বদন দর্শন করে রাধার বদনের ভাব মনে পড়ল। কারণ
রাধারানী আর সুবল জেঠতুতো খুড়তুতো ভাই বোন। জাতুতো খুড়তুতো ভাই বোন। তাই সুবল মিলন যখন হয়েছিল না আমার, সুবল মিলন লীলাতে সুবল রাধারানী সেজে গিয়েছিল আর রাধারানী সুবল সেজেছিল। সুবল মিলন লীলাতে রাধারানী সুবল, তার মানে মুখের কতটা মিল থাকা দরকার, তবে একজন অপরজন সাজতে পারে। সুবল সকার সেজে রাধারানী গিয়েছিল আর রাধারানী সে সুবল ঘরে ছিল, তাহলে এত মিল। আর খেলতে খেলতে সেই সুবলেরই বদন দর্শন করে আজ কৃষ্ণচন্দ্রের সেই রাধা ভাবে বিভরিত হলেন। তাই কি বলছি গো, আজ রাধা ভাবে যখন বিভরিত হয়েছে না, আরে রাধার ভাব, তখন সুবলকে বলছে, সুবল সখারে একটা কাজ করতে পারিস? বলছে কি? বলছে সখা আমাকে ওই রাধা দর্শন করাতে পারিস, ওই রাধা বদন আমাকে দর্শন করাতে পারিস? বলছে এই বন মাঝে রাধে দর্শন কেমন ভাবে করাবো রে? আজ তো তুই ছিলিস আমাদের সাথে খেলার মাঝে, এই খেলার মাঝে থাকতে থাকতে কেমন ভাবে তুই এই রাধা বদন দর্শন করবি, কেমন ভাবে রাধা বদন দর্শন করবে? তাইলে কি খেলা রসি ছিল কানা, সুবলেরও সনে আজ খেলা রসে ছিল বিপিনে বিনোদ খেলা আরে খেলা রসে ছিল খেলা রসে ছিল কানা, সুবলেরও সনে খেলা রসে ছিল
বলে সখা, কৃষ্ণচন্দ্রকে বলছে, কৃষ্ণ এই বনের মাঝে আমাদের একজন মা আছে, যোগমায়া। সেই যোগমায়াকে স্মরণ যদি তুমি করতে পারো তাহলে তোমার রাধা বদন দর্শন হতে পারে। আজ যোগমায়াকে স্মরণ করে যখন কৃষ্ণচন্দ্র বনের মাঝে কি যোগমায়াকে ডেকেছে না, আর ওই যোগমায়া কি করছে, রাধা বদন দর্শন করাবে বলে কৃষ্ণকে কথা দিয়ে আজ যোগমায়া চলেছে কোথায়, বড়াই বুড়ির বেশ ধারণ করে জটিলা ভবনে। জটিলা ভবনে বড়াই বুড়ির বেশ ধারণ করে যখন বড়াই বুড়ির বেশ ধারণ করে যখন চলেছে না যোগমায়া, তখন কি হচ্ছে, আজ বড়াই বুড়ি বারবার হাঁকতে হাঁকতে চলেছ মা, জটিলা কুঞ্জে যে যেতে হবে। আর জটিলা কুঞ্জে যাওয়ার জন্য বড়াই বুড়ি বারবার হাঁকছে, বলছে কি, কে যাবি বড়াই, ডাকে বাড়ি বাড়ি, কে যাবি বড়াই মথুরার হাটে, আর কে যাবি বড়াই, ডাকে ঘন ঘন, যাবি বড়াই ডাকে ঘন ঘন, মথুরার হাটে যাবি, কে বল, আজ মথুরার হাটে যাবি, ডাকে ঘন ঘন, ওই না মথুরার হাটে যাবি, সাজায় পশুরা, মথুরার হাটে যাবি, সাজায় পশুরা, তোরা কে যাবি ওহে, আর কে যাবি ওহে, ওই না বড়াই বড়ি ডাকিছে, যাবি কে আর কে যাবি ওহে, বড়াই ডাকে ওহে, যাবি কে ডাকে বড়াই ডাকে উঠো সরে, ওরে তোরা কে যাবি, মথুরার হাটে কে যাবি বারবার যখন ডাকতে ডাকতে এমন সময় এসে দাঁড়ালো কোথায়, জটিলা মন্দিরে। জোরে করে দরজায় ধাক্কা দিয়ে বলছে, এই জটিলে, এই কুটিলে। কুটিলা তো রাগ ভর নিয়ে বেরিয়েছে, বলছে কি, কে এমন ভাবে বৃন্দাবনের সতী রমণী আমরা আমাদের নাম ধরে ডাকে কি, ওরে যেই না বাইরে এসে দরজা খুলেছে জোর করি না মা, সাথে সাথে ওই জটিলার কুটিলা এসে দেখছি কি বড়াই বুড়ি দাঁড়ায় আছে। আর যখন বড়াই বুড়ি দাঁড়ায় আছি না, তখন ও মা এসো ভিতরে আসো বলে ডাকতে ডাকতে তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে বলছে, এই খবর পেয়েছিস? বলছে কি, মথুরার হাটে ঘোলগুলো তো ঘিয়ের দামে বিক্রয় হচ্ছে। বলছে তাই? শুনেছি নাকি তোদের বাড়ি নাকি অনেক দধিযুক্ত ঘি ঘোল নষ্ট হচ্ছে। এগুলো ভগবান দ্রব্য, এগুলো যদি নষ্ট হয় সংসারে অমঙ্গল হয়, তাহলে এগুলো নষ্ট করিস না।
বলছে ওমা আমার মঙ্গলটা হয়েছে কবে? ওই বৌমা যখন থেকে আমার বাড়িতে এসেছে, মঙ্গল আর কোথায় গো মা, সারাক্ষণই তো অমঙ্গল। বলে এই আমার নাতনির নামে দোষ দিস না, মথুরার হাটে কে যাবি সেটা বল। বলছে ও মা আমার কি আর সেই মথুরার হাটে যাওয়ার বয়স আছে? বলছে ও পারবি না? বলছে না, তোর তো ঘরে তো ছেলে আছে, ওই ছেলেকে পাঠা। বলছে না গো মা, সে সারাদিন মায়ের নাম জপ করে, তোর মেয়েকে পাঠা। বলছে ও মা আমার মেয়েকে? সর্বনাশ, ও কথা বলো না মা, আমার মেয়েকে যদি হাটে নিয়ে যাও না মা, ও হাট ভেঙে ফেলবে। বলছে কেন? বলছে আমার কি মেয়ে জানো? বলছে কি মেয়ে? বলে আমার হাটে ভাঙা মেয়ে গো, হাটে ভাঙা মেয়ে গো, হাটে ভাঙা মেয়ে গো। ওতে আমার আমি চিনি, হাটে ভাঙা মেয়ে গো, আরে হাটে গেলে হাটে ভেঙে যাবে, হাটে আমার মেয়ে গো, হাটে গেলে হাটে ভেঙে যাবে, ওতে আমার মেয়ে গো, আরে হাটে গেলে হাটে ভেঙে যাবে, হাটে ভাঙা। মেয়ে গো, হাটে গেলে হাট ভেঙে যাবে, হাটে ভাঙা মেয়ে গো। বলছে আমার মেয়ে হাটে গেলে হাটে ভেঙে যাবে। বলছে কেন? বলে আমার মেয়ে দুদিন হয়নি স্বামী খেয়ে এসে বসেছে, আমার মেয়ে যদি হাটে যায় না ও হাট ভেঙে ফেলবে। বলছে কেন? বলছে আমার মেয়ের গুণের কোনো তুলনা নাই। বলছে কেন, কি গুণ আছে? বলে আমার মেয়ের এমন গুণ শুনবে মা। বলছে কি? বলে আমার মেয়ের এমন গুণ, ও মা সে যে কাঁচা বাসে লাগাই গুণ। বলে আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে লাগাই গুণ। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাসে ধরে গো, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরে গুণ। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাসে ধরে গো, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, সংসারে লাগায়, আরে আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, সংসারে লাগায় আগুন। বলছে আমার মেয়ের এমন গুণ না, কাঁচা বাসে ঘুণ লাগিয়ে দেবে, জলে আগুন লাগিয়ে দেবে। আমার মেয়েকে নিয়ে যেও না। বলছে তোর ঘরে তো আছে আর একজন, তাকে পাঠাবি। বলছে কে? বলছে কেন তোর ঘরে এই বৌমা আছে? বলছে আমার বৌমা যাবে। আমার বৌমা যে যাবে, ও যে জল আনেতে যমুনায় যায় এদিক ওদিকে তাকাতে তাকাতে, কারণ ও ওই চিকনে কালা কৃষ্ণচন্দ্রকে বারবার দেখার আশায় এদিক ওদিক তাকায়। তাই আমি বৌমাকে জল আনতে পাঠাই না। আমার বৌমা যে জল আনতে যাবে কৃষ্ণ দেখার আশায়, ও যে এদিক ওদিক তাকায়, ওকে আমি জল আনতে দিই না, মথুরা হাটে পাঠাবো কে? বলছে যদি তোর বৌমা কোনো দিকে না তাকায়, বলছে তাহলে ডাকুন। বলছে এই রাধে শোন। বলছে ও দিদা কি হয়েছে? বড়াই বুড়ি হলে রাধারানীর দিদিমা। বলছে কি হয়েছে? বলছে শোন, তোর শাশুড়ি বলছে তুই যমুনায় জল আনতে গেলে এদিক ওদিক তাকাস, তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে তুই এদিক ওদিক তাকাবি না। বলছে ঠিক আছে আমি এদিক ওদিক তাকাবো না। আমাকে যেতে হবে কোথায়? বলছে তোকে যেতে হবে মথুরার হাটে। বলছে মথুরার হাটে যাব মানে? বলছে তোকে মথুরার হাটে নিয়ে যাব, দধি দুগ্ধ বিক্রয় করতে আমাদের সাথে যাবি, আর দাসীরা তোর পশরা নিয়ে যাবে, তুই আমাদের সাথে যাবি, এদিক ওদিক তাকাবি না, কথা দে। বলছে হ্যাঁ আমি এদিক ওদিক তাকাবো না। তাহলে আজ শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দিচ্ছে, মাগো আমি এদিক ওদিক তাকাবো না। আমি কেমন ভাবে যাব? আমি একদিকে তাকাবো, একদিকে তাকাবো, একদিকে তাকাবো, চরণ ছুঁয়ে কথা দিলাম, একদিকে তাকাবো, এদিক ওদিক তাকাবো না, একদিকে তাকাবো। অন্যদিকে তাকাবো না মা, একদিকে তাকাবো। আর কি করবো জানো মা? বলছে আর কি করবে? আমি বাঁকা পেলে দাঁড়াইব, আমি বাঁকা পেলে দাঁড়াইব, আমি বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। আরে একদিকে তাকাইব বাঁকা পেলে দাঁড়াবো, আরে একদিকে তাকাইব বাঁকা পেলে দাঁড়াইব। একদিকে তাকাইব ফাঁকা পেলে দাঁড়াবো। শাশুড়ি মা মনে করলেন কি ও মা বৌমা রাস্তার বাঁকা দেখে একদিক হয়ে তাকাবে, আমার কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ তিন দিকে
ভেঙে আছে, ওই বাঁকা দেখেই দাঁড়াবে। তাই আজকে শাশুড়ি মা অনুমতি দিলেন কি, বৌমা যাবে, তাহলে যাও। বড়াই কেমনভাবে সাজাতে হয় বৌমাকে শিখাইয়ে দাও। আজ বৌমা তুমি আজ মথুরার হাটে যাবে, সুন্দর করে বড়াই বুড়ির কথা মতো সাজায়ে নাও। আজ বৌমা কি করছে, বড়াই বুড়িকে ঘরে ডেকে নিয়ে বলছে, গো বড়াই তুমি তো জানো না আমার দশা। বলছে কি, বলছে এই পোড়া বাঁশি যখন বাজে আর আমার মনে তখন আর সংসারে থাকে না। তাই বাঁশি যদি আমি পেতাম কি করতাম জানো, ওই বাঁশি আমি পোড়ায়ে ফেলতাম, ভেঙে দিতাম, না হলে যমুনার জলে ভাসায়ে দিতাম। ওই বাঁশি আমাকে পাগলিনী করেছে। মা বাঁশি বাজে ঝাড়ে কর্ণে যেমন ভাবে প্রকাশিত হয়। বাঁশির ভার কৃষ্ণ ভাবে যেমন ভাবে যে দর্শন করতে চাইবে তেমন ভাবে বাঁশির ধ্বনি তার কর্ণভেদ করবে। বলছে বাঁশি যখন বাজে আর রাধা না গিরে থাকতে পারে, ওই বাঁশি কৃষ্ণচন্দ্র কি জানে না আমি বাদিনীর ঘরে সংসার করছি? ওই কৃষ্ণ কি জানে না আমি বাদিনীর ঘরে বসবাস করি? তাহলে বাঁশি কেন অসময়ে বাজায়? ও বাঁশি বাজিতে জানি না, জানে না বাঁশি বাজানো জানে না। বাঁশি বাজাতে জানো না, পোড়া বাঁশি বাজাতে জানো না। বাজাতে জানো না, পোড়া বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। অসময় বাজায় বাঁশি, আমার নামে ধরিয়া গৃহ মাঝে থাকি তখন আলো করিয়া। বাঁশি অসময়ে বাজাও বাঁশি নাম ধরিয়া, গৃহ মাঝে রইতে নারী থাকি বুঝিয়া। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজিতে জানে না, বাঁশি বাজানো জানে না। বাজাতে জানো না, পোড়া বাঁশি বাজাতে জানো না। আবার বাঁশির জন্য আবার কি বলছে, বাঁশির প্রতি আক্ষেপ জানি আবার বলছে। ওই বাঁশি কখন বাজে জানো, ওই বাঁশি আবার বাজে কখন, অসময়ে বাজাও বাজে। আমি গরুজনার মাঝে আর নামে ধইরা বাজায় বাঁশি।
বাঁশি বাজাতে জানো না। আবার বলছে কি ওই না জানো অবলাই আরো জানো বলছে কি ওই বাঁশিটা কোন ঝাড়ের বাঁশ দিয়ে তৈরি হয়েছে যদি জানতাম ওই ঝাড়কে কি করতাম জানো তাই বলছে কি কোন বাজারের বাঁশি তুমি মোলে উপারিয়া যমুনাতে দিতাম কোন বাজারে বাঁশি রে তুমি যদি নাগাল যদি পাই ঝাড়ে মুড়ে উপারিয়া সাগরে ভাষাই বাজানো জানো না বাঁশি বাজিতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজিতে জানে না শোনো বাড়াই ওই বাঁশি যদি কোথায় ওর নাগালে পেতাম ওই বাঁশির ঝাড় আমি তুলে ওই যমুনাতে ফেলে দিতাম আরো কি করে যেন ওই বাঁশি অসময়ে বাজি যখন আর আমি কি করি একবারও বাইরে না যেতে পারি আমি তখন উনানের মধ্যে ভিজে কাষ্ঠ দিয়ে নয়নে জলে পরিষ্কার করি তখন জানো বাড়াই আমার দশা কেমন জানো বলে আমার দশা ওই বনের মাঝের পাখি যদি খাঁচার মধ্যে বন্দি থাকে সেই বন্দি দশা আমার তাই শোনো আজ আমি মথুরার হাটটি না কেমন ভাবে যাব বড়াই বলছি কি ওরে রাধে আজ তোর দুঃখ নিরাময় আজ চ চ চ মথুরার হাটে চ আমি গোবিন্দ দর্শন করাবো আজ রাধার মনে আনন্দিত ভাব আসছে কারণ সে গোবিন্দ দর্শন পাবি তাই কি করছে কি আজ বড়াই বুড়ি যেমন ভাবে বলছে রাধা তেমন তেমন ভাবে পছরস হয়েছে কেমন ভাবে গো ওগো সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি ওগো সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি ওগো সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সাজায় গো প্রহার উপরে দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি সাজালো পাশরা আজ ছানার দধি দুগ্ধ সব সুন্দর করে সাজিয়েছে কেমন ভাবে সুবর্ণের ভাণ্ড সোনার ভাণ্ডের করে সাজিয়েছে কোথায় আজ সোনার ভাণ্ডের করে সাজিয়ে আবার নিয়েছে তারপরে কি দিয়েছে গো তার উপরে কেমন ভাবে সাজাইছে ওমা আমাদের স্টাইল হয়েছে কি ভগবানের মন্দিরে যাই ডালা এমন ভাবে নিয়ে তাই তো রাধারানী কেমন ভাবে নিয়ে যাচ্ছে ভগবান সেবা দিতে তাহারই উপরে ভালো বিচিত্র নেতেরও ফেলো তাহারই উপরে ভালো বিচিত্র নেতেরও ফেলো তাহারই উপরে ভালো বিচিত্র নেতেরে ফেলো তাহারই উপরে ভালো বিচিত্র নেতেরও ফেলো ধীরে করে ঝলমল সখী শিরে কলে ঝলমা সখী চিরে করে ঝলমল সখী শিরে করে ঝলমা ঝলমল 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 ঝলমা 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 করে ঝলমল করে ঝলমা 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 করে দিকের মাথা পারে ঝলমল 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 সখী সুরে পহসরা ঝলমা 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 করে আজ তাহার মাথার উপরে একটা সুন্দর বিচিত্র নেতের মানে কাপড় ফেলে দিয়েছে কারণ গোবিন্দ দর্শন করার আগে সেই জিনিস কোনো
জিনিস না দর্শন করতে পারে, কোনো দৃষ্টি যেন এই ভোগের উপরে না পড়ে। তাই সুন্দর করে সাজায়ে আজ আমার রাধারানী চলেছে কেমন ভাবে বড়াই বুড়ির সাথে। আজ রাধা চলেছে কেমন ভাবে, ওগো পসরা দিল রাধে, পসরা দিল রাধে সখীর মাথাতে, সখীর মাথাতে। পসরা দিল রাধে সখীর মাথাতে, পসরা দিল রাধে সখী মাথাতে, পসরা দিল রাধে, পসরা দিল রাধে সখীর মাথাতে, পসরা দিল রাধে, পসরা দিল রাধে সখী মাথাতে। আরে 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 দেখে রাধে, আরে আরে দেখে রাধে পিছে গিয়া পিছে কে আছে, পসরা দিল রাধে, পসরা দিল রাধে সখীর মাথাতে, পসরা দিল রাধে, পসরা দিল রাধে সখী মাথাতে, পসরা দিল রাধে, পসরা দিল রাধে সখীর মাথাতে। রাধে রাধে আজ রাধারানীর পসরা দিলেন সখীর মাথার উপরে, আর আরে আরে দেয় রাখে পিছে কে আছে। এমন সময় দুয়ার হতে শাশুড়ি আর ননদিন বেরিয়ে এসে বলছে কি, ওগো বড়াই আমার বধূমাতা তাকে নিয়ে যাচ্ছ, আমার বধূমাতা যেন তার নাম না করে। বলে কার নাম? বলছে তার নাম যেন না করে। বলছে কার নাম? বলছে তার নাম গো, জানো না? ওই তো তার নাম। বলছে কার নাম? বড়াই তো বুঝছে যে কৃষ্ণের নামের কথা বলছে। বলছে কার নাম? ভালো করে বলো শুনি। বলছে তার নাম। বলছে কার নাম? বলছে তার নাম ঠিক করে না, তার নাম ঠিক করে না, তাহার নাম কি করে না, তার নাম কি করে না, তার নাম কি করে না। আর যে নামেতে বধূ পাগল তার নাম কি করে না, যার বদনে ভুবনে তার নাম করে না। যার নামেতে বধূ পাগল তার নাম করে না। যার নামে আমার বধূ পাগল তার নামটি করে না। বলছে ও কার নাম? বলছে ওই তো কেলে ছোড়া নন্দের বেটা, তার নাম যেন না করে। বলছে ও কৃষ্ণের নাম? বলছে হ্যাঁ। এমনই সময় রাধারানী বলছে কি, ওমা না না তার নাম কেন করব, আমি তো শ্যামা মায়ের নাম করতে করতে যাব মথুরার হাটে। তাই রাধারানী কি হচ্ছে, শ্যামা মায়ের নাম করছে। কেমন ভাই গো মা? ওমা যে জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, তাই না? তাই কৃষ্ণ ভজে, তাই সে চতুরানা করে রাধারানী শ্যামের নাম কেমন ভাবে শ্যামা মায়ের নামের মাধ্যম দিয়ে শ্যামের নাম জপ করতে করতে চলেছে। তাই বলছে কি, শ্যামা মানে শ্যামা মানে শ্যামা মারি গো আমার গো, আমি শ্যামের শ্যামা মারে শ্যামা মারি গো, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার গো, আমি শ্যামে
শ্যামে আমার শ্যাম আমার গো। তাই বলছে কি শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি গো, আমি শ্যামের শ্যামা মারি শ্যামা মারি। উড়ে ধরে শ্যামা মার শ্যামা মার গো, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার গো। শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি গো, আমি শ্যামের শ্যামা মারি শ্যামা মারি গো। শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার গো, আমি শ্যাম শ্যাম আমার শ্যাম আমার গো। আরে শ্যামা মার, আরে শ্যামা মার, আরে শ্যামা মারি শ্যামা মারি শ্যামা মারি গো, আমি শ্যামের শ্যামা মারি শ্যামা মারি গো। শ্যামা মার শ্যামা মার শ্যামা মার গো, আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার গো। শ্যাম আমার শ্যাম আমার গো, আমি শ্যাম শ্যাম আমার শ্যাম আমার গো। ও মা শাশুড়ি মনে করলো শ্যামা মায়ের নাম করছে, আর রাধারানী কি নাম করলেন? শ্যামা মার শ্যামা মার শ্যামা মার গো, আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার গো। শাশুড়ি মনে করলো মা শ্যামার নাম করতে করতে আজ বধুমাতা চলেছে, তাই প্রখর রৌদ্রের মাঝে রাধারানী চলেছে কোথায় গো মা? মথুরার হাটে। তাই রাধারানী কেমন হয়ে যাচ্ছে? রাধারানী আবার নিজ ওড়না নিজের মাথার উপরে দিয়েছে, দিয়ে আর রাধারানী চলেছে কেমন হবে গো? ওগো শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, লতরুয়া চাই রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, শীতল তরুয়া চাই রহিয়া রহিয়া যায়, রহিয়া রহিয়া যায়, শীতল তরুয়া চাই রহিয়া রহিয়া যায়, সখী চিরে করে ঝলমল, সখী চিরে করে ঝলমল, সখী চিরে করে ঝলমল, আরে সখী চিরে করে ঝলমল। সখী চিরে করে ঝলমল। আরে রাধারানীর শিরে ঝলমল করছে কি? ওই সূর্যের কিরণ আর রাধারানীর ওড়না যখন ঝলমল করছে না, আর সখীরা কি ভাবছে গো? ওরে ঝলমলে ঝলমলে ঝলমল করে, ঝলমল 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 করে, আরে ঝলমল 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 করে। সখী চিরে পাশরা ঝলমল 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 করে, ঝলমল ঝলমল করে। ঝলমল 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 করে, সখী চিরে পাশরা ঝলমল 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 করে। আজ সখী শিরে পশরা যখন ঝলমল করছে না মা, তখন কি করছে? আজ রাধারানীর তখন কি হচ্ছে? ঝলমল ঝলমল করছে। এমন সময় রাধারানী ওরানি মাটির মাঝে পড়েছে। তাই কি বলছে গো? ও রাধে, নিজের ওরানিটা তুলে নে। কি হয়েছে? ওরে ভালো করে পিছন দিকে তাকায় দেখ তোর ওরানি কি হয়েছে। বলছে কি হয়েছে? রাধার ওরানি পড়েছে ভুঁয়ে, আমি চুয়াইছে বহে, রাধার উড়ানে পড়েছে ভূমে, বদনে ঘাম জুয়াইছে, উড়ানে পড়েছে ভয়ে। আমি চুয়াইছে বহে, রাধার উড়ানে পড়েছে ভূমে, ঘাম চুয়াইছে মুখে, এক এক বিন্দু মনে হয়েছে, মুক্তারি মতো উড়ানে পড়েছে ভূমে, ঘাম চুয়াইছে মুখে, আর
ধন রানী উড়ানি তুলে বলছে ও বাড়াই